বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের নবম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির উৎস, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক বেশি গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে যো হং তবাগত দেব সমীপং দেবতাগণ স তমেব জগৎস্রষ্টা যত সর্বগত ভবানো। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তার সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্ট। শ্লোক: সখেতি মত্তা প্রসভং যদুক্তং, হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমোদাত প্রণয়েন বাপি যচ্চাবহা স্বার্থ মসৎ কৃতহসি বিহার সজ্জার স্বর্ণ ভজনেষু একহ থবাপচ্যুত তত সমক্ষং তৎক্ষাময়ে তামহম প্রমেয়ম। শ্রী প্রভুপাদের গীতার গান। মানিয়া তোমাকে সখা প্রগলভ করেছি বৃথা, হে কৃষ্ণ, হে যাদব, কথা বলেছি, না জানি এই মহিমা আশ্চর্য সে নাহি সীমা। সামান্যত তোমাকে ভেবেছি, পরিহাস করি সখা অসৎকার যথাতথা, সে প্রমাদ যা কিছু বলেছি। বিহারসজ্জা আসনে পরোক্ষ বা সামনে, ক্ষম অপরাধ যা করেছি। অনুবাদ: হে কৃষ্ণ, পূর্বে আমি তোমার মহিমা না জেনে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমোদবশত এবং প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন এবং ভোজনের সময় কখনো একাকী এবং কখনো অন্যদের সম্মুখে আমি যে তোমাকে অসম্মান করেছি, আমার যে সে সমস্ত অপরাধ তুমি দয়া করে ক্ষমা করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যদিও তার বিশ্বরূপ নিয়ে অর্জুনের সামনে নিজেকে প্রকাশ করেছেন, তবু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে গেছে এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে কত অসম্মান করেছেন সেজন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তিনি স্বীকার করছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ ধারণ করতে সমর্থ। যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সে কথা পূর্বেই তাকে বলেছেন, অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব বলে সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে ভগবান হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এমনভাবেই ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য শাশ্বত, তা কখনোই বিস্তৃত হওয়া যায় না। আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি। শ্লোক: পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজশ্চ গুরু গরিয়ান নো তৎ সমহস্ত ভদ্রকিগো কুতহন্য লোকত্র তোহে প্রতিম প্রভাব। শ্রী প্রভুপাদের গীতার গান। যত লোক চরাচর, তুমি পিতা সে সবার, তুমি পূজ্য গুরু সে প্রধান। সমান অধিক তব অন্য কেহ অসম্ভব, অপ্রতিম তোমার প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু এবং গুরুর গুরু। অতএব ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। ত্রিভুবনে তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তাৎপর্য: পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই তিনি হচ্ছেন আদিগুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউ অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরুপদ বাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কেউ নেই, কারণ প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেয়। সবাই
ভগবানের অধস্তন, কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। এ কথা শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎ সমস্যাভ্য ধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় এবং দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞানপ্রাপ্ত হয়নি, তারা তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন এবং সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ, তার শক্তি এবং গুণাবলী পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে, তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। কেউ তার থেকে মহত্তর হতে পারে না, কেউ তার সমকক্ষ হতে পারে না, তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত। পরম পুরুষোত্তমের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্য মেবং যো বেত্তি তত্ত্বতং তাক্তং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময়, তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা। এইভাবে জীবনযাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। শাস্ত্রে বলা হয়েছে, এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান এবং আর সকলেই তার ভৃত্য, সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যে যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারেন। তারই নির্দেশ অনুসারে, তারই পরিচালনায় সকলেই পরিচালিত হচ্ছেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্লোক: তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে তামহমি সমিদম পিতেব পুত্রস্য সখেব সখ প্রিয়া হর্ষি দেব সরুম অদৃষ্টপূর্বং হৃষিতস্মি দৃষ্টা ভয়ন চ প্রবর্ধিতং মনোমে তদেব মে দর্শয় দেব রূপং প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস। শ্রী প্রভুপাদের গীতার গান। দণ্ডবত নমস্কার করি আমি বারবার, হে ঈশ, হে পূজ্য জগতে সবার। কৃপা তবু ভিক্ষা চাই, অন্যথা সে গতি নাই। পিতা পুত্রে যথা ব্যবহার, অথবা সখার সাথে প্রিয় আর সে প্রিয়াতে দোষ ক্ষমা হয় সে সর্বদা। হে দেবেশ জগন্নাথ, সে সমৃদ্ধ মোর সাথ, তুমি হও তুষ্ট হও তথা হে ভুরিদা। অনুবাদ: হে পরম পূজ্য ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করি, তোমার কৃপা ভিক্ষা করছি। পিতা যেমন পুত্রের সখা যেন সখার প্রিয় যেন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করো। তোমারই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমার কৌতূহল চরিতার্থ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই পূর্ব রূপই আমাকে দেখাও। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।